দেশের ক্রীড়াঙ্গন বিকাশে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশন। কৃতি খেলোয়াড়দের নিয়ে ঠাকুরগাঁওয়ে এর 15তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মতামত তুলে ধরেন জেলার ক্রীড়া সংগঠক এবং অতিথিরা। জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় 15তম বর্ষপূর্তির অনুষ্ঠান। এ সময় মাছরাঙা টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে এক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, ক্রিকেট একাডেমির পরিচালক রুকুনুজ্জামান রাহাত এবং বসুন্ধরা কিংসের নারী সম্পাদক নিগার সীমা। আমাদের ঠাকুরগাঁয়ের স্পোর্টস সেক্টরটা যেন মাছরাঙা একটু কাভারেজ করে, এটা আমি অনুরোধ রাখবো একজন ক্রীড়া সংগঠক হিসাবে। সবাই আমরা খেলার মধ্যে অনেক নিবেদিত এবং আমি ধন্যবাদ মাছরাঙাকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই সবাইকে। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক তানভীর হাসান তনু, সিনিয়র সাংবাদিক SM জসিমউদ্দিন ও মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লব। বক্তারা মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল শিশুদের অনুষ্ঠানমালা অনুসন্ধানী রিপোর্টের প্রশংসা করেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন এই চ্যানেলটি আগামীতে বাধাহীন সাহসিকতার সঙ্গে আগামীর পথ চলতে পারে। ঠাকুরগাঁও জেলার সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে মাছরাঙা টেলিভিশনকে 15তম বর্ষপূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশন নিঃসন্দেহে একটি ভালো টেলিভিশন, আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, আবার কিন্তু সরকারের আমলে কিন্তু টিকে আছে, আওয়ামী লীগ সরকারও ছিল। আজকে মাছরাঙা টেলিভিশনের 15 বছর পূর্তি, এই মাছরাঙা টেলিভিশনের প্রতি আলাদা একটা আবেগ ভালোবাসা রয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানটি সাংবাদিক, শিক্ষাবিদ ও ক্রীড়াঙ্গনের কৃতি খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। অনেক ভালো বাজারের নাম।